জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে খল চরিত্রের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতদিন ছিল মৌমিতার তিন্নি, এবার এসে উপস্থিত হয়েছে ঈশা। মৌমিতার তিন্নির চেয়ে আরও এক কাঠি উপরে রয়েছে ঈশা। সব সময় পরিকল্পনা করেই যাচ্ছে কিভাবে পর্ণাকে সকলের সামনে অপদস্থ করা যায়, কিভাবে তার জীবন ছারখার করা যায়। এবার সে পর্ণা আর সৃজনের সম্পর্ক নয়, তাদের কেরিয়ার, তাদের স্বপ্ন, তাদের বিজনেস সব ছারখার করে দিল। পর্ণার অনেক শত্রু রয়েছে, তাদেরকে নিয়ে সে পর্ণা আর সৃজনের চরম সর্বনাশ করল। এই মুহূর্তে পর্ণার চরম শত্রু মন্ত্রীর ছেলে। সেই মন্ত্রীর ছেলের সাথে হাত মিলিয়ে শাড়ির কথার গোডাউনে আগুন লাগিয়ে দেয় ঈশা। এই দৃশ্য দেখে খুব ভেঙে পড়েছে সৃজন। এসব কে করেছে তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে পর্ণা। এবার তাকে শাস্তি দেবেই, আর তার জন্য সকাল হতেই পর্ণা চলে যায় ঈশার কাছে। তার কাছে গিয়ে প্রশ্ন করে কেন সে এই কাজটা করলো। ঈশা প্রথমে নাটক করে যেন সে কিছুই করেনি। ঈশাকে পর্ণা বলে এতদিন সে যা যা করেছে তার জন্য ভুগতে হয়েছে পর্ণাকে, এবার সে যা যা করছে তার জন্য ভুগতে হচ্ছে সৃজনকেও। সৃজন খুব কষ্ট পাচ্ছে, সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। পর্ণা এও বলে আমার মাথার তার কেটে গেছে, আমি এর শেষ দেখে ছাড়ব। ঈশা বলে আমি যে আগুন লাগিয়েছি এর প্রমাণ কোথায়? যদি পুলিশের কাছে প্রমাণ দিতে পারিস তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করুক, এর আগে আমাকে বিরক্ত করবি না। পর্ণাও ঈশাকে ওপেন চ্যালেঞ্জ ছোড়ে, আজ না হয় কাল সে সবটা প্রমাণ করবে। আগুন দিয়ে খেলছিস তুই, আর সেই আগুনে তুই পুড়বি। এই বলে পর্ণা বেরিয়ে আসে। এবার দেখার কতটা কি করতে পারে।